দেশের মানুষ মজা করলো রে খেলাও না তো দিনে মাগি বাজি করে দুয়ার উঠলে আছেন যত ভদ্র কথা সবার জানাই মিনতি জানাই আদম মামার এই মিনতি সবার জানাই আদম মামার এই মিনতি সবার জানাই কেউ করে না কারো ক্ষতি মিনতি জানাই দেশের মানুষ দেশের মানুষ ভগবানের দোয়ায় আমায় এক মুষ্ট চাউল দেন। কে সাধুদা? আপনার ডাক শুনে আমি যে আপনার কাছে ছুটে এলাম সাধুদা। সাধুদা, আপনার চেহারা তো মলিন হয়েছে কেন সাধুদা? ওরে বোন, আমার যে বড্ড জ্বর হয়েছিল এ কি বলছে তাই তো সাধুদা? আমার চেহারা মলিন দেখা যাচ্ছে। এ কি বলছে? বলি কিরণ, ওগো সাধুদা, তোমাদের জমা জমি তো কম ছিল না, তোমাদের সংসারে এত অবনাটন দেখা যাচ্ছে কেন? কি বলবো সাধুদা, আমাদের বিলে দ্বারা মাত্র 10 বিঘা জমি ছাড়া আর যে কিছুই নেই সাধুদা। ওই যতীন বাবু আর সুচরণ বাবুর সাথে ঘোরাফেরা করে সব জমি জমাতে বেঁচে ফেলেছে সাধুদা। এ কি বলছো কিরণ? হ্যাঁ সাধুদা, ওই জটিল বাবু আর সুচরণ বাবুর সাথে ঘোরাফেরা করে আমার জমা জমি বিক্রি করে দিয়ে আজ আমি সর্বহারা হয়ে ভিক্ষের জন্য সাধুদা। কি বলছো সাধুদা? কি শুনলাম আমি? ওরে কিরণ, তোর স্বামীকে নিষেধ করে দিস ওই জটিল বাবু আর সুচরণ বাবুর সাথে যেন ঘোরাফেরা না করে। আর যদি ওই জটিল বাবু আর সুচরণ বাবুর সাথে ঘোরাফেরা করে তাহলে যে আমার মতো ভিক্ষের জন্য কাঁদে নিতে হবে কিরণ। ঠিক আছে, ভিক্ষের জন্য কাঁদে নিতে হবে। ঠিক আছে সাধুদা, আমার স্বামী বাড়িতে এলে আমি যে তোমার কথা বলবো সাধুদা। হ্যাঁ তাই বলিস ওই বোন। যতীন বাবু আর সুচরণ বাবুর সাথে ঘোরাফেরা না করে সাধুদা। হ্যাঁ বোন, এবার তাহলে আসি। চলেন সাধুদা, চলে। ওগো ঠাকুর, তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো ঠাকুর, আমার স্বামীর প্রতি সহায় থেকো, সহায় থেকো। হ্যালো হ্যালো ছুরে, তোমরা কোথায়? আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমাদেরকে আপনি ডেকেছেন স্বামী? ছুরে, বলুন স্বামী। তুমি কি আমার জন্য রান্না করেছো? স্বামী
আমি যখনই আসি তখনই শুধু রান্নার কথা জিজ্ঞাসা করেন। সুরে স্বামী এখন রান্না হয়নি স্বামী। যাও সুরে, তুমি এই মুহূর্তে আমার জন্য রান্না করে নিয়েছো। আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, যাও ঠিক আছে স্বামী, আমি তাই যাচ্ছি। যাও, তুমি তো মূর্তি করে দেয় রান্না করে নিয়ে আসবা। তাহলে আমিও যাই স্বামী। না কিরণ, কেন স্বামী? তুমি যাবে কেন? কেন? কিরণ, আমার ওই বিলের ধারে 10 বিঘা জমি আছে না? হ্যাঁ স্বামী, ওই বিলের ধারে 10 বিঘা জমি আছে স্বামী। সেই জমিটা আমি যে বিক্রি করতে চাই। কেন স্বামী? ওই জমি বিক্রি করে আপনি কি করবেন স্বামী? কি করবো কিরণ? কি করবেন স্বামী? সেই জমি বিক্রি করে এ ধরো কিছু টাকা দিয়ে ধান কিনে রাখবো, কিছু টাকা আমি তোমার হাতে রেখে দেব, আর বাদ বাকি টাকাটি আমি ওই ব্যবসার কাজে খাটিয়ে দেব। তাই তো বলছিলাম কিরণ, আমার যে জমিটা বিক্রি করতে হবে। ঠিক আছে স্বামী, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন স্বামী। ঠিক আছে স্বামী। ঠিক আছে কিরণ, চলো চলো আমরা এখন ঘুরে চলে যাই। তাই চলুন আচ্ছা তাই স্বামী, চলো। তাই চলুন। যাইলা রামাস মারে টুকরা টুকরা বিলেতে আজঙ্গিয়া বিলাই গাছে তোতে রঙ্গিলা দা কোন কর্ম করিল ওরে কি রঙ বইলা দিন তাকি তৈলা দিল যাইলা রামাস মারে এক ডাকো দুই ডাকো তিন ডাকো দিল এক ডাকো দুই ডাকো তিন ডাকো দিল চাইর ডাকের কালিয়া জাদুরে যতীন বাবু, আরে বাসায় আছেন নাকি? যতীন বাবু, কে? আরে ও যতীন বাবু। আরে রঙ্গিলাদা, হ্যাঁ নমস্কার। নমস্কার বাবু, নমস্কার। হ্যাঁ নমস্কার। আরে রঙ্গিলাদা, আপনি টাকা পয়সা তো সব ঠিকঠাক মতো নিয়ে আসছেন? যতীন বাবু, আমি বলছিলাম কি, টাকার জন্য অনেক খোঁজাখুঁজি করেছি, আমি যে কোথাও টাকা পয়সা পেলাম না। যতীন বাবু, যতীন বাবু শুনুন, আমার যে বিলের ধারে 10 বিঘা জমি আছে, সেই জমিটা আমি যে বিক্রি করতে চাই, আপনার জমিটা বিক্রি করে দিতে হবে। ঠিক আছে। আর সেই জমি বিক্রি করে টাকা দিয়েই আমার বেশ খেলা। ঠিক আছে, যেমন করে হোক আমার জমিটা করে দিতেই হবে। আরে যতীন বাবু, যতীন বাবু বাসায় আছেন নাকি? হ্যাঁ শাহবাবু যে, নমস্কার। নমস্কার যতীন বাবু, আমার কাজটার খবর কি? হ্যাঁ শাহবাবু, আপনি ভিতরে আসুন। ঠিক আছে যতীন বাবু। রঙ্গিলাদা এই মাত্র বলে গেল তার ওই বিলের ধারে যে 10 বিঘা জমি আছে, তাই আপনাকে ওই জমিটা কিনতে হবে। আরে যতীন বাবু, আমি যে জমি রাখবো, আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই, তাছাড়া ওই রংপুর কোর্টে আমার 2টি মামলা আছে। শাহবাবু, আমি বলছিলাম কি, আপনার জমির সাথে যখন ওই জমিটা, তাই অন্য লোকে নিলে কাটাকাটি মারামারি হতে পারে। তার চেয়ে এক কাজ করুন, ওই গীতারানীর কাছে যে টাকাটা আছে, সেই টাকাটা দিয়ে
আপনার জমিটা কিনে নেই। আর তাছাড়া তো রঙ্গিলাদা সেই জমি বিক্রি করার টাকা দিয়েই তাস খেলবে। ঠিক আছে যতীন বাবু, তাহলে আপনি এক কাজ করুন, রঙ্গিলা তার জমির দাম কত টাকা নিবে তা ডেকে জিজ্ঞেস করুন তাকে। শাহবাবু, এই মনে করেন আমাকে কিছু টাকা দিলে আমি জমিটা কম দামে নিয়ে দিতে পারবো। ঠিক আছে যতীন বাবু, আপনাকে আমি কিছু টাকা দিব। যতীন বাবু, হ্যাঁ শাহবাবু। তাহলে ও রঙ্গিলাকে ডেকে জিজ্ঞেস করুন তার জমির দাম কত টাকা নেবে। হ্যাঁ ঠিক আছে শাহবাবু। এই রঙ্গিলাদা, এই রঙ্গিলাদা, যতীন বাবু আমাকে ডাকছেন? ও হ্যাঁ, হ্যাঁ, আপনাকে নমস্কার ডাকছি। বাবু। নমস্কার 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 নমস্কার। হ্যাঁ রঙ্গিলাদা, আচ্ছা বলুন। তাহলে আপনার জমির দাম কত নেবেন? শুনেন যতীন বাবু, আমার 10 বিঘা জমি নিতে হলে আমাকে পুরো 1,60,000 টাকা দিতে হবে। না না রঙ্গিলা, আমি এত টাকা দিয়ে তোমার জমি আমি রাখতে পারবো না। তুমি যদি রঙ্গিলা, আচ্ছা বলুন। তুমি যদি আমাকে জমি দাও হ্যাঁ, তাহলে তোমার জমির দাম আমি একবারে পুরো 1,00,000 টাকা দিব। আরে রঙ্গিলাদা, উচিত দাম হয়েছে, উচিত দাম, একেবারে উচিত দাম হয়েছে। আরে চুপ। আরে মিয়া, আমি গিয়েছিলাম ওই পরেশ বাবুর কাছে, সে মাত্র আপনার জমির দাম করেছে 60,000 টাকা। আরে সে কথা বলতে নাই, চুপ থাকুন। বাবু শুনতে পেলে আমার ভীষণ অসুবিধা হবে। তাই তো বলছি, আপনার উচিত দাম হয়েছে। বাবু, বলুন রঙ্গিলা দা। বাবু আর কিছু টাকা বাড়িয়ে দিয়ে না? না রঙ্গিলা দা, আমি তোমার জমির দাম একবারে পুরো টাকা বলে বাবু আমি বলছিলাম কি, হ্যাঁ। এক দামে তোর বেচা কিনি হয় না। আমি বলছিলাম কি না, আমাকে আর মাত্র 10,000 টাকা দিবেন। না রঙ্গিলা, আমি তোমার জমির দাম একবারে উচিত দাম বলে ফেলেছি। ঠিক আছে বাবু, আচ্ছা বাবু। যদি নাই দেন তাহলে আপনি আমাকে টাকা দেন। ঠিক আছে রঙ্গিলা দা। শাহবাবু, তাহলে আপনি টাকাগুলি এক্ষুনি দিয়ে দেন। যতীন বাবু, আমি টাকাগুলো দিচ্ছি শুধু আপনার মুখের উপর বিশ্বাস করে, কথাটা মনে থাকে যেন। অবশ্যই বিশ্বাস করে দিতে পারেন শাহবাবু। বাবা সুরেন, এই ছেড়ে দেখা। বাবা সুরেন, আব্বু। বাবা সুরেন, আব্বু। এদিকে আও তো বাবা। ওরে নাঙ্গের আশা কইরে তোমার বান্দারের বাচ্চাঙ্গে, ও নাঙ্গে গো আদা পত নিয়ে কুমর ভাঙ্গে। ও নাঙ্গে গো আদা পত নিয়ে কুমর ভাঙ্গে। বাবা সুরে, ও বাবা এদিকে আসো। ওরে আমি একটা দিন দালা কাটিস রে জঙ্গলার বাস, আমার লাগা 3.5 হাত কবর খুঁজিছে। আমি পীড়িতের নলে পুরা মরার পরে আমায় পুরিস না করা, মরার পরে আমায় পুরিস না। আমি একটা দিন দালাল কাটিস রে জঙ্গলার বাস, আমি একটা দিন দালাল কাটিস রে জঙ্গলার বাস। বাবা সুরে, বাবা সুরেন, ও তোমার আমি ডাকছি। কেন? ওই যে রঙ্গিলা আছে না, হ্যাঁ ওনাদের জমির বেচবো। জমি বেচবো? হ্যাঁ আঙুলে তো জমিতে কি হবে বাবা? বাবা জমি রাখছি, রাইখে তুমি টাকা আছে, জমি রাখবো, অসুবিধা কি? জমি রাখবে? হ্যাঁ জমি রাখবো। কার জমি? ওই রঙ্গিলাদার। ওই বেড়ারা বাবা আঙুলে তো জমি আছে কি হবো? কে?
আঙ্গনে মেলা জমিস না থাকে আরো আঁকবো। আরো রাখবে হ্যাঁ এই যে যে আপনি যে মারা যাবেন হ্যাঁ এ তো অনেক উত্তরাধিকারটা কে হবো তুমি হবা বাবা। তাহলে তুমি মরো না কে এই বেদব আব্বা ও তুমি বাড়িতে যায়া হ্যাঁ। ডয়ের ভিতরে টাকার ব্যাগ আছে ওটা নিয়ে আসো গা, তাড়াতাড়ি টাকা দিয়ে তুমি স্কুলে যাবা। বলছি ওটা টাকার ব্যাগটা নিয়ে আসো। চেয়ার ব্যাগ তো চাবি কার কাছে চাবি ওই ডয়ের কাছে আছে। ও দ্বারের চাবি তো লুটালো না থাকে তা আমারটা দেখুন মা এই বেদব তাড়াতাড়ি যাও। তাতে যাও বাবা তাড়াতাড়ি যাও। ওরে এক বালিশে দুইটি মাথা ফুটে করে কেন পাও না গো কথা ঘুমাইলে ঘুমাইলে রে বন্ধু আর পাইলে না ঘুমাইলে ঘুমাইলে রে বন্ধু আর পাইলে না আমাকে বিশ্বাস কর শাহ বাবু। আব্বা বাজান আব্বা ও বাজান এদিকে আও। বাজান, আব্বা এদিকে আসো তাড়াতাড়ি। চেয়ার ব্যাগ নিয়ে আই বলছি আব্বা টাকার ব্যাগটা নিয়ে আসো তাড়াতাড়ি। বাবা সুরেন, বাবা সুরেন, ও তুমি দেরি না করে টাকার ব্যাগটা দাও, টাকার ব্যাগটা দাও। তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে স্কুলে যাও, সামনে কিন্তু তোমার বৃত্তি পরীক্ষা। আমার বিয়ে করতে এই বাবা, তোমার বিয়ে করামো বাবা, আমি বিয়ে করবো বিয়ে করামো বাবা, বিয়ে বিয়ে করামো। করাবি না তুই আমার আশা দিতে দিতে তুই মেলা দেরি করছ এই বেদব, আমি বিয়ে করবো করামো বিয়ে তোমার করামো। না, আমি পালাই না, পালাই না। বাবা, আমি তোমার বিয়ে করামো বাবা, বাবা আমি তোমার বিয়ে করামো। আমি সব পালাই দেবো। তোর অসম্মান কর এই বেদব, তোরা সাইডে থাক। বাবা সুরে বিয়ে করামু, তুমি বাড়ি যায় না, তাড়াতাড়ি মাউথ পিসটা নাও, খাওয়া দাওয়া করে স্কুলে যাও গা। স্কুলে আব্বা কি হয়েছে জানে স্কুলে কি হয়েছিল বাজান? এইটাই তো আমি কভার চাইতেছি গো আব্বা আব্বা ও বাজান, আঙ্গরে কালকে স্কুলে না ফিজি কাটার অনুষ্ঠান হয়েছে এই বেদব, বিচি কাটা অনুষ্ঠান না, বিচিত্রা অনুষ্ঠান। ও হ্যাঁ ওইটাই আমারে কয় কি কোলে সুরেন আমি বলি কি কোলে তুই একটা সরা ক তোর আমি কইলাম কি ফুকন ফুকন ডাক পারি ফুকন মতের কারবারি আইরে খোকন করে আঙ্গরে আব্বা আমার দুধ খা এই বেদব, ওইটাই কইছি আর কি হয়ে জানে কি কইছে? আদম ভাই আছে না হ্যাঁ আছে। বিশেষ অতিথি দিছে আর আমাদের সভাপতি এই বেদব, বাবা সুরেন ও সভাপতি না সভাপতি। সভাপতি হ্যাঁ ও ওইটাই তাহলে দিছে হবে হ্যাঁ ওইটা দিছি। বাবা ও বাজান, আমি তাহলে আগে জামগা হ্যাঁ জামগা ও যাও গা, হ্যাঁ স্কুলে যাই খাওয়া তাড়াতাড়ি স্কুলে যাও গা, যাও। স্কুলে যামু হ্যাঁ সামনে কি আছে বৃত্তি পরীক্ষা। এই বেটা আমি ভিক্ষা পরীক্ষা দেব না বেটা এই বেদব, ওই ভিক্ষা পরীক্ষা কামড়াতে দেব আমি বাবা ওটা ভিক্ষা পরীক্ষা না, কি বৃত্তি পরীক্ষা। বৃত্তি হ্যাঁ ওরা সকল কঠিন সকল ছাত্র দিতে পারে না, ও সকল ছাত্র দিতে হবে না জাগরে টাকা পয়সা আছে তারাই দিতে পারে। বাবা ও বাজান, মাইন আমরা কি আত্মীয় ধর্মা কে? মাইন গেলে বড় এই বেদব, আমরা আত্মীয় ধর্ম না, তাহলে আমার বড় করে কে বড় করে কয় কি এর জানো? হ্যাঁ আঙ্গরে টাকা পয়সা ধন সম্পদ বেশি আছে থেকে আঙ্গরে বড় লোক করে ক। ও আমি মনে হচ্ছি আমরা মানে আত্মীয় ধর্মা এই বেদব, আবার যাই গা যাও গা তাড়াতাড়ি যাও গা, তাড়াতাড়ি দাম গা তাড়াতাড়ি যাও গা। যতীন বাবু, বলুন শাহ বাবু।
আমি কিন্তু টাকাগুলো দিচ্ছি আপনার মুখের উপর বিশ্বাস করে। অবশ্যই আমাকে বিশ্বাস করতে পারেন এই নিন শাহবাবু। টাকা। দিন। রঙ্গিলাদা, আচ্ছা বাবু বলুন। এই নিন আপনার টাকা, আপনি গুনে নিন। যতীন বাবু, আবার দেখা হবে সেই আগামীকাল সেই সেই ডাবের হাটিতে। এবার আমি আসি। নমস্কার বাবু, নমস্কার নমস্কার। শুনুন যতীন বাবু, চলুন এখন আমরা বাসায় চলে যাই। দাঁড়ান শাহবাবু, আমার সেই টাকাটা দিয়ে যাবেন না? আরে যতীন বাবু, আমি তো আপনাকে আগেই বললাম আমার টাকা পয়সা তেমন নেই, আমি আপনাকে টাকা দিব, কিছু টাকা দিব পরে। আপনি আমার টাকা না দিলে আমি এই মুহূর্তে ওই পরেশ বাবুর কাছ থেকে টাকা নিয়ে আরে যতীন বাবু, আমি ফেরত দিচ্ছি। আপনাকে আমি সে কথা বলিনি, আপনাকে বলছি আমি কিছু টাকা কম নিন। না না শাহবাবু, আমাকে পুরো 50,000 টাকাই দিতে হবে। আরে যতীন বাবু, আমি আপনাকে কত টাকা দিলাম, আপনি 10,000 টাকা কম নিয়ে পুরো 30,000 টাকা নিন, আর বাকি টাকা ওই কমলার পরে দিন দিব। এই নিন টাকা। আচ্ছা ঠিক আছে শাহবাবু। যতীন বাবু, এখন আমি আসি, নমস্কার। জেনে রাখবেন শাহবাবু, আমার নাম যতীন বাবু। আপনি করেন ডালে ডালে, আর আমি করি পাতায় পাতায়। আমার টাকা না পেলে আপনার কাজ হবে থানার ফোন। সুরে, কিরণ, তোমরা কোথায়? আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না। স্বামী 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 আমাদেরকে ডেকেছেন স্বামী? অবশ্যই সুরে, কিরণ, আমি তোমাদের স্বামী। সুরে, বলুন স্বামী। তুমি কি আমার জন্য রান্না করেছো? স্বামী এখনো রান্না হয়নি। এ কি বলছো সুরে? সুরে, যাও তুমি এই মুহূর্তে আমার জন্য রান্না করে নিয়ে আসো, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। ঠিক আছে স্বামী, তাই যাচ্ছি আমি। তাহলে আমিও যাই স্বামী। না কিরণ, তুমি যাবে কেন? কেন স্বামী? জানো কিরণ, আমি তো তোমাকে রান্না করতে দিতে পারি না কিরণ। তাই নাকি স্বামী? আমি বলছিলাম কি কিরণ, তোমাকে আমি কখনো রান্না করতে দেব না কিরণ। হ্যাঁ স্বামী। এই নাও জমি বিক্রি করার টাকা। স্বামী, এতগুলো টাকা আমি কোথায় রাখবো স্বামী? কিরণ, কিরণ, হ্যাঁ স্বামী। আমি বলছি কি না, হ্যাঁ স্বামী। তোমার যেখানে খুশি তুমি সেখানেই রেখে দিবে। ঠিক আছে স্বামী। হ্যাঁ কিরণ, এতগুলো টাকা আমি আমার গোপন জায়গা রেখে দেব। ঠিক আছে, তোমার যেখানে খুশি তুমি সেখানেই রেখে দিও। ঠিক আছে স্বামী। ঠিক আছে কিরণ, আমার খাবারটা তুমি সুরের কাছে পাঠিয়ে দাও। ঠিক আছে স্বামী, আমি তাই যাচ্ছি। ঠিক আছে, তুমি যাও। সুরে, স্বামী ডাকে তোকে সুরে। স্বামী সুরে, আমাকে ডেকেছেন স্বামী? হ্যাঁ সুরে। স্বামী এই তো আপনার খানা। সুরে, বলুন। তুমি কি জানো আজ আমি কত টাকার মালিক? আপনি না বললে আমি কেমন করে জানবো স্বামী? সুরে, আজ আমি লক্ষ লক্ষ টাকার মালিক। এ কি বলছেন স্বামী? হ্যাঁ সুরে, সত্যি বলছেন তো স্বামী? হ্যাঁ, আমি অবশ্যই অবশ্যই সত্যি বলছি, আজ আমি লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছি। স্বামী একটি কথা বলি, বলো। রাখবেন তো? অবশ্যই রাখবো, বকবেন না তো? না কখনো বকবো না। আমার মনে একটি স্বাদ আছে। বলো। এই যে আমার গলার হাঁটি দেখছেন না স্বামী, হ্যাঁ, এটা পুরাতন হয়ে গিয়েছে। ও তুমি এ কি বলছো সুরে? আমি তোমাকেও নতুন করে কিনে দেবো, তোমার পুরাতন হয়েছে না, আমি নতুন মালা কিনে কিনে আসবো। দিলে হবে না স্বামী, কেন? আমাকে দুটি কঙ্কন বালা কিনে দিতে হবে। কল্পন বালা কিনে দিতে হবে? হ্যাঁ, স্বামী। আচ্ছা, তুমি সেটা কোনো চিন্তা করো না, আমি তোমাকে তাও কিনে দিব। আচ্ছা আচ্ছা বলো। খানাটা খেয়ে নিন স্বামী।
সুরে আমি তোমাকে সবই কিছু কিনে দেব। সুরে আজকে আমি তো নিজ হাতেই খানা খাই, আজকে তুমি কিনা তোমার হাতে আমাকে খানাটা খাওয়াই দিবে। তাই তো বলছিলাম সুরে, তোমাকে চুড়ি মালা গাড়ি গহনা সবই কিনে দেবো, বুঝছো কিনে? আমি খাইয়ে দিব। তুমি আমাকে আনন্দ করে খাওয়িয়ে দিবা, বুঝছো সুরে? আচ্ছা বসুন। সুরে স্বামী, আচ্ছা তুমি খাও। আমি সত্যি আপনাকে মন থেকে ভালোবাসি। অবশ্যই আপনার বিশ্বাস হয়তো স্বামী। অবশ্যই আমিও তোমাকে মন প্রাণ করে ভালোবাসি। আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি, সারা জীবন যাবে তোমার সেবায়। স্বামী, তুমি আমার মনের রাজা, আমি তোমার মনের রানী, সারা জীবন থাকবো মরণেরও ভয় করি না, তোমায় আমি ভুলব না, মরণ হলে স্বামী, সুরে চলুন আপনাকে খাইয়ে দিই। অবশ্যই অবশ্যই তুমি আমাকে খানাটা খাওয়াই দিও। রঙ্গিলাদা, আয় রঙ্গিলাদা, বাসায় আছেন নাকি? আয় রঙ্গিলাদা, আরে আপনি কি বাসায় আছেন? আরে যতীন বাবু, আরে আরে আপনি চলে যান চলে যান, ঠিক সময় মতো আসবো, আপনি চলে যান। স্বামী, আয় রঙ্গিলাদা, রঙ্গিলাদা, স্বামীকে যেন ডাকে। এ সারা তো যেন আরে, আর আসবে না। আরে মশাই, আরে আপনি চলে এসেছেন, আপনি চলে যান, আমি ঠিক সময় মতো আসবো। আয় রঙ্গিলাদা, রঙ্গিলাদা, এই টাকা পয়সা সব ঠিকঠাক মতো আসবেন। আরে মশাই আপনি চলে যান, আমি অবশ্যই ঠিক সময় মতো অবশ্যই আসবেন, অবশ্যই ওই ডাবের হাটিতে চলে আসবো। ঠিক আছে, ঠিক আছে। চলে যান চলে যান। স্বামী, কে এসেছিল স্বামী? তাকে তুমি চিনবে না। আপনি বলুন না স্বামী কে এসেছিল। ওই লোকটি চিলাহাটির উত্তরে থাকে। লোকটি কি কারণে এসেছিল স্বামী আপনার কাছে? লোকটি এসেছিল, তার বিবাহযোগ্যের একটি ছেলে আছে, তার যে বিবাহর গটকালি করতে হবে। আপনি এখন আবার ঘটকালি ধরেছেন? আরে এ কি বলছো, আমি কটক হতে যাবো কেন? আপনি ঘটক না? না না, তাহলে কেন ঘটকালি করতে যাচ্ছেন? আরে আমি ওই লোকটিকে বললাম আমি দুটি বিয়ে করেছি, তাই তো আমার দুই বইয়ের মাঝখানে থাকতে হয়, আমি যে কখনো এই কাজ করতে পারবো না। আপনি সোজা চলে যান, আপনি চলে যান। স্বামী, লোকটি হাত তুলে কি বলে গেল স্বামী?
আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না। ও তুমি বুঝবেন না? আরে লোকটিকে বললাম তুমি চলে যাও, আমি কখনো এই কাজ করতে পারবো না, তুমি চলে যাও চলে যাও চলে যাও। জোয়ারদের যে কত বুদ্ধি বাবা, মাথায় খেলেন আমার। স্বামী, বলো। এবার আমি চলি স্বামী। আর যদি কখনো না শুনি এই জুয়া খেলার কথা, মনে থাকবে তো স্বামী? তাহলে আপনার একদিন আর আমার যে একই দিন লাগবে। এ কি বলছো সুরে? অবশ্যই থাকবে তো মনে? অবশ্যই মনে। জুয়া টোয়া খেলা যাবে না কিন্তু। না না কখনো। আরে আমি তোমাকে ছেড়ে আমি কখনো জুয়া খেলতে যাব না। একটু চুমো দাও না স্বামী। ঠিক আছে। এ কি বলছো? যাও সুরে। যাও সুরে। চলি স্বামী। হ্যালো হ্যালো, চেক 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 চেক। স্বামী স্বামী, আপনি আমাকে ডেকেছেন স্বামী? হ্যাঁ কিরণ, কেন স্বামী? আমি তোমাকে ডেকেছি। কেন স্বামী? আমি যে তোমার হাতে গতকাল টাকা দিয়েছি, সেই টাকাটি আমাকে দাও তুমি। আপনি টাকা দিয়ে কি করবেন স্বামী? কিরণ, হ্যাঁ স্বামী। টাকা দিয়ে আমি কি করবো তা তুমি জানো না? না স্বামী, টাকা দিয়ে আপনি কি করবেন স্বামী? কিরণ, হ্যাঁ স্বামী। সেদিন যে আমি ধান কিনেছি, হ্যাঁ সেই ধানের টাকা দিতে হবে না? তাই তো আমি বলছি টাকাটি তুমি আমার হাতে দাও। না স্বামী, আমি এখান থেকে একটি টাকা আমি আপনাকে দিব না স্বামী। কি বলছো কিরণ? স্বামী, আমি যে ধান কিনেছি সেই ধানের টাকা না দিলে আমাকে ব্যাপারীরা মান সম্মান রাখবে না। জানেন না স্বামী, বলছি কিনা? আমি এখান থেকে একটি টাকাও দিব না স্বামী। আমি বলছি কিরণ, না। তুমি আমাকে টাকাটি দাও। না স্বামী। কিরণ, হ্যাঁ স্বামী। গতকাল আমি 10,000 টাকা তাস খেলে হেরেছি, আর আজকের গেম হবে আমার জীবনের শেষ খেলা। তাই তো আমি বলছি তুমি আমাকে টাকাটি দাও। বলছি তো স্বামী, এখান থেকে একটি টাকাও দিব না স্বামী। আমি এখান থেকে একটি টাকাও দিব না। কিরণ, হ্যাঁ স্বামী। জানো কিরণ, এই খেলা 10,000 নয়, এই খেলা 20,000 নয়, এই খেলা 30,000 নয়, এই খেলা হচ্ছে 50,000 নয়, এই খেলা হচ্ছে লক্ষ লক্ষ টাকার খেলা। কিরণ, জানো কিরণ, এই খেলাতে যদি আমি একটি ধান মারতে পারি তাহলে তোমার শাড়ি বাড়ি গাড়ি গহনা তোমার কোনো কিছু অভাব থাকবে না। তাই তো আমি বলছি কিনা কিরণ, তুমি আমাকে টাকাটি দাও। না স্বামী, আপনি যতই বলুন এখান থেকে একটি টাকা আমি আপনাকে দিব না স্বামী। কিরণ, ছোট্ট ভেলা ভালোবেসে তোমাকে আমি করেছি বিবাহ, তাই তো বলছি কিরণ তুমি আমাকে টাকাটি দাও। বলছি তো স্বামী, আমি এখান থেকে একটি টাকাও দিব না। কিরণ, হ্যাঁ স্বামী। আমি ছোট্টবেলা তোমাকে ভালোবেসে করেছি বিবাহ, তাই তো বলছি কিরণ আমি তোমার গায়ে কখনো হাত তুলে নেই, আর যদি তোমার হাত তুলে বাধ্য হই তাহলে কিন্তু বিষম অসুবিধা হবে। আমি বলছি কিনা কিরণ তুমি আমাকে টাকাটি দাও। আমি এখান থেকে একটি টাকাও দিব না স্বামী। দেবে না, দেবে না, দেবে না, দেবে না। ও স্বামী হে, দিব না, দিব না টাকা গো। স্বামী আপনার হাতি টাকা
Oh
ওগো স্বামী, কিরণ, আমি আপনাকে এত করে বললাম, আপনি তখন আমার কথা শুনলেন না। এই নিন স্বামী, আপনার বাপের জমি বিক্রি করার টাকা। টাকা? এই টাকা দিয়ে হবে আমার আমার জীবনের শেষ খেলা? আমার আমার মন বলছে আমি যেভাবে কাছ থেকে, কিরণের কাছ থেকে টাকা কারাকারি করে নিয়েছি, আমার মন বলছে আমি আমি এই খেলাতে জয় হতে পারবো না। যাই হোক, আমি এদিকে দিয়েছি যতীন বাবুর সাথে কথা, আরেক দিকে দেখছি আমি কিরণের বাধা। না না, আমার যে সেখানে যেতেই হবে, আমার যে সেখানে যেতেই হবে, সেখানে যেতেই হবে।